তাহলে এখান থেকে স্টার্ট করি। ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে দিই না, অন্য জায়গায় দেখি। তাহলে চলে আসলাম একটা নতুন পজিশনে। দেখুন এখানটা, তবে এই জায়গাটাও আমার ঠিক পছন্দ না। চলুন একটা অন্য পজিশনে নিয়ে যাই। দেখুন এই প্লেসটা জাস্ট অসাম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ ব্লগিং। আমি আকাশ। আর কনফিউশন হচ্ছেন বাংলায় কেন কথা বলছি? আসলে এর আগের ভ্লগগুলো আমি হিন্দিতে করেছিলাম, কিন্তু সেরকম একটা কমফোর্টেবল ফিল করছিলাম না, আর ঠিকমতো এক্সপ্লোরও করতে পারছিলাম না। তাই আজকের থেকে ডিসিশন নিয়েছি যে কটা ভ্লগ করব বাংলায় করব, মাতৃভাষা বাংলা, বাংলায় করব আর বাংলাতেই এক্সপ্লোর করব। তো আজকে যেখানে নিয়ে যাব সেখানে দেখতেই পাবে তোমরা। এখন বলবো না কিছু, সারপ্রাইজ পুরোটাই। তো চলো নিয়ে যাই আর দেখতে থাকো। কবিরঞ্জন রামপ্রসাদ সেন, তিনি ছিলেন একাধারে দার্শনিক এবং অন্যদিকে তন্ত্রসাধক। তো চলে এসেছি রামপ্রসাদের ভিডিওতে। রামপ্রসাদের ভিডিওতে কী কী বিশেষত্ব আছে সেটা ভেতরে গিয়ে দেখাবো, আর আপনারা দেখতেই পাবেন কেন এই জায়গাটা এত বিশেষ বিখ্যাত। ভেতরে কি কি আছে সেটা তো অবশ্যই দেখাবো, তার সাথে কেন রামপ্রসাদ এত বিখ্যাত ছিলেন, কেন রামপ্রসাদ সেনের এত গান এত বিখ্যাত সেগুলো দেখাবো। তো চলুন ভেতরে গিয়ে দেখাই। প্রতি বছর তিনি নিজের হাতে প্রতিমা গড়তেন আর নিজে পুজো করতেন এবং নিজেই বিসর্জন দিতেন। একদিন এই বিসর্জন দিতে গিয়েই তিনি আর উঠে আসেননি গঙ্গা থেকে। তো এটাই হচ্ছে সেই পঞ্চবটী, মানে বটগাছটা দেখতে পাচ্ছেন, এটি 400 থেকে 450 বছর পুরনো একটি বটগাছ। আর এই বটগাছের তলাতেই কিন্তু সাধক রামপ্রসাদ সেন তিনি তন্ত্র সাধনা করতেন। তিনি মারা যাওয়ার পর প্রায় 100 বছর এখানে জঙ্গল হয়ে পড়েছিল। আজ থেকে 62 বছর আগে আসামের তেজপুরের এক ভদ্রলোকের স্বপ্নাদেশে এখানে এই কৌষ্টিক পাথরের মূর্তির স্থাপিত হয়। দেখতেই পাচ্ছেন মন্দিরের ভেতরে রয়েছে অনেক মুনি ঋষিদের ছবি। এই সেই গাছ যেখানে ঢিল বাঁধলে মনস্কামনা পূর্ণ হয়, এটাই ভক্তদের ভাবনা। সর্বপ্রথমে আমি তুমি বলে তোমাকে বলছি, তোমাকে আমি রামপ্রসাদ এই ভিটে গুডউইল পটেনিটির পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা জানাই। আমাদের রামপ্রসাদ সম্পর্কে বলার মতন কিছু নাই, কারণ কি ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতো যে মাগো তুই রামপ্রসাদকে দেখা দিলি, আমাকে দেখা দিবি না? তো রামপ্রসাদ রামকৃষ্ণেরও 100 বছর আগেকার ঘটনা। তো আজকে প্রায় 400 বছর হতে চলল। রামপ্রসাদ সেনের উনি গৃহী মানুষ ছিলেন। গৃহ মানুষ থেকে উনি এই তন্ত্র সাধনা থেকে শুরু করে সব কিছু উনি করেছেন। তাই এই ভিটেই রামপ্রসাদের ভিটে, তখনকার সময় এই ভিটেতেই মাকে পেয়েছে সে, এবং কন্যারূপে, মায়ের মেয়ের রূপে তাই মাকে পেয়েছেন। বেড়া বাঁধি ছিল, বেড়া বাঁধার সময় ওনার মেয়ে ছিল, মেয়ে তারপর চলে যায়। তারপরে চলে যাওয়ার পরে যখন বলছে কিরে বেড়ার সুতো ফেরা, তখন মা এসে বেড়ার সুতো ফিরিয়ে দিয়েছে। রামপ্রসাদকে মা একদম সাক্ষাৎ সামনাসামনি পেয়েছে। আর রামপ্রসাদ বিশাল ব্যাপার, এ সম্পর্কে বলতে গেলে বহু কাহিনী আছে, এখন বলা খুব মুশকিল। আমরা একটু ব্যস্ত আছি, কারণ আমার
এই রামপ্রসাদ গুডউইল ফ্রেটার্নিটির যে প্রেসিডেন্ট উনি হচ্ছে রতন কুমার ঘোষ, আর সম্পাদক হচ্ছেন মাধব চক্রবর্তী। আমি কালচার ডিপার্টমেন্টে দেখি, গান বাজনার ডিপার্টমেন্টে দেখি। তো মা তো বলাই আছে, রামপ্রসাদেরই গানে আছে, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফলতো সোনা। রামপ্রসাদ সেন গিয়েছে তখন, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফলতো সোনা, মনে রে কৃষিকাজ জানো না। মন্দিরে ঢুকতেই ডান দিকে রয়েছে কর্তৃপক্ষের অফিস। করোনা ভাইরাসের প্রতিরোধের কারণে মন্দিরের ভেতরে প্রবেশ নিষেধ করা আছে, তাই গেটের বাইরে থেকেই জ্বালাতে হচ্ছে ধূপকাঠি, মোমবাতি। এই সেই ঘাট যেখানে রামপ্রসাদ মায়ের বিসর্জন দিতে এসে আর কিন্তু উঠে আসেনি এই গঙ্গা থেকে। নিমিষে তলিয়ে গেছেন কবিরঞ্জন রামপ্রসাদ সেন।